অটোনোমাস কাউন্সিলে সিএএ লাগু করতে দেব না, সাফ জানালেন তীব্রমতা সুপ্রিমো মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। কড়া প্রশ্ন তুললেন সুদীপ রায় বর্মন। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য সুদীপ রায় বর্মন প্রশ্ন তুলেছিলেন, সিএএ নিয়ে ত্রিপুরায় কেন তীব্রমতা এমন নীরবতা পালন করছে। তার কিছুক্ষণের মধ্যেই এ নিয়ে মুখ খুললেন দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তিনি জানিয়ে দিয়েছেন, আমি এ নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই চালাচ্ছি এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলরে কখনোই সিএএ কার্যকরী করতে দেব না। সিএএ ইস্যুতে প্রদ্যোৎ জানিয়ে দিয়েছেন, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলরে কখনোই সিএএ কার্যকরী করতে দেব না। ত্রিপুরাসাদের জমির পাট্টার জন্য আমাদের লড়াই চলতেই থাকবে। তিনি জানিয়েছেন, তীব্রমতা কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকারের মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে তাতে ত্রিপুরাসাদের পাট্টা দেওয়ার কথা বলা হয়েছে। তিনি বললেন, সুদীপ রায় বলছেন, আমরা কেন সিএ এর বিরুদ্ধে আওয়াজ তুলছি না, কেন এই কেসটি সুপ্রিম কোর্টে রয়েছে। এটা প্রদ্যোৎ কিশোর মাণিক্য লড়ছেন, এরা সুদীপ রায় বর্মন লড়ছেন না। তিনি বললেন, অনেক ত্রিপুরাসা রয়েছেন যারা টিটিডিএসি এর বাইরে রয়েছেন এবং তাদের কখনোই সুরক্ষা নেই। আপনারা কি তাদের জন্য কথা বলছেন? আমরা আমাদের সম্প্রদায়কে ভালোবাসি আর আপনারা তাদের ভোট ব্যাংক হিসেবে দেখেন, এটাই ফারাক। তিনি বললেন, 2016 সালে যখন কংগ্রেস ক্রমশ নামছে তখন এই গ্রুপটা সোনিয়ার ছবিতে জুতো ছিঁড়েছিল, কিন্তু ওদের মতো আমি কংগ্রেসের অফিসকে তালাবন্ধ করে দেয়নি এবং এরপর তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিয়ে তৃণমূলে চলে গেল এবং তখন তারা বুঝলো দিদি ভোটে জিততে পারবেন না, তখন তারা কোনো পার্টিতে গেলেন বিজেপি আর এরপর মোদির নামে স্লোগান তুলে ভোটে জিতলো। যখন সিএম পোস্ট পেল না আবার কংগ্রেসে চলে গেল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিউরো রিপোর্ট, এজেট অফ বাংলা।